হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরিজা ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মূলত আমি রেজিন মিক্সিংটা এবং কিভাবে রেজিনের মাপ নিতে হয় 3:1 বা 2:1 যেটা দিয়ে কাজ করেন, কিভাবে সেটা মেপে নেবেন, আর কিভাবে মিক্স করলে বাবল কাম হবে আপনাদের কাছে দেখাবো। তো চলেন দেখি কিভাবে করা যায়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের রেজিনের মাপটা দেখাই দেই। তার জন্য আমি ইপক্সি রেজিন আর হার্ডানার নিয়ে বসেছি। একটা ওয়েট মেশিন নিয়েছি মাপার জন্য। আমি কাজ করি 3:1 দিয়ে। 3:1 মিনস 3 ভাগ রেজিন আর 1 ভাগ হার্ডানার। তাহলে তুমি যদি 30 গ্রাম রেজিন নাও তাহলে 10 গ্রাম হার্ডানার হবে। এটা আমি কাজ করি। আর তোমরা যদি 2:1 দিয়ে কাজ করতে চাও তাহলে 2:1 2 ভাগ রেজিন আর 1 ভাগ হার্ডানার। তাহলে তুমি যদি 20 গ্রাম রেজিন নাও 10 গ্রাম হার্ডানার হবে। 2:1 এগুলো দিয়ে কাজ করা যায়, কিন্তু এগুলোতে একটু বাবল হওয়ার চান্স থাকে। আর বাবল হলে পরে চুড়ির ভিতরে চুড়ি বসাও বা কানের দুল বসাও, যাই বসাও, একটু ফাঁকা ফাঁকা, মানে পরে শুকানোর পরে দেখবা যে একটু ছিদ্র ছিদ্র টাইপের হয়ে যায় যদি বাবল থাকে। 3:1 বাবল কম হয় আর কি। তো চলো তোমাদের মাপটা দেখাই। প্রথমে আমি ওয়েট মেশিনটা অন করে নিচ্ছি। দেখা যাচ্ছে কিনা দেখো। এখন আমি ওয়ান টাইম গ্লাসটা দিয়ে নিয়েছি। তো এটা আমি মাইনাস করে নেব, 0 করে নিলাম। তো এখন আমি দেখো 150 আমি রেজিন নিচ্ছি। আর 150-এর 3 ভাগের 1 ভাগ যদি হার্ডানার হয় তাহলে 50 গ্রাম হার্ডানার হবে। তো আমি এটা আবার 0 করে নিচ্ছি। আমি এখন 50 গ্রাম হার্ডানার নিয়ে নিব। 150 গ্রাম রেজিন নিয়েছি আর 50 গ্রাম হার্ডানার নিয়েছি। এই 3:1 এর মাপ। তো চলো এখন আমি তোমাদের মিক্সিংটা দেখাই দিই। ওয়েট মেশিনটা আমি সরিয়ে রাখছি। এটা আমি নিয়ে নিয়েছি। এখন দেখো আমি আইসক্রিমের কাঠিটা দিয়ে এটা মিক্সিং করব। মিক্সিংয়ের সময় খেয়াল রাখতে হবে অনেক জোরে জোরে এটা ঘোরানো যাবে না। তুমি যদি গায়ে সব শক্তি দিয়ে মনে করো যে এক্ষুনি মিক্সিং করে ফেলবো তাহলে দেখবা যে এর ভিতরে অনেক বড় বড় বাবল হচ্ছে। কিন্তু এটা তোমাকে 1 থেকে 1.5 মিনিট ধরে এটা মিক্সিং করবা, তাহলে দেখবা বাবল কম হবে। আমার হাতটা খেয়াল করো যে আমি কতটুক স্পিডে ঘোরাচ্ছি এটা। এটা দেখবা তোমরা মিক্সিং করতে 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 দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু দেখো, এখন একটু ঘোলা ঘোলা টাইপের লাগতেছে। যখন এটা পুরা মিক্সিং হয়ে যাবে তখন দেখবা এটা তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। খুব জোরেও মিক্স করবা না, আবার একদম আস্তেও মিক্স করার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট এর মধ্যে এইটুকু টাইম নিয়ে মিক্স করলেই মিক্সিংও সুন্দর হবে, আবার তোমার বাবলও হবে না। ঠিক আছে? তো এভাবেই মিক্স করতে হবে। আমি আজকেও কিছু চুড়ি বসাবো, কারণ ম্যাক্সিমাম টাইম আমার চুড়ির অর্ডার থাকে। আর চুড়ি আর কানের দুলটাই অর্ডার বেশি থাকে। তো আমি বেশিরভাগ চুড়ি নিয়েই কাজ করি, অন্য অন্য জিনিস কমই বানাই। চুড়িটা চুড়ি আর কানের দুলটা যদি তুমি সুন্দর করে বানাতে পারো তো মোটামুটি সেল হয়। প্রায় প্রতিদিনই চুড়ি বসাই আর কি। প্রতিদিন তো তোমাদেরকে দেখানো হয় না, তা আমি প্রায় প্রতিদিনই চুড়ি বসাই। দেখো আমার প্রায় মিক্স হয়ে গেছে। ফুল টুল দিয়ে যখন চুড়িটা বসাবা, যদি এটা সুন্দর করে এরকম মিক্সিং হয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো, দেখছো? এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার।
এরকম যদি সুন্দর করে তোমার হচ্ছে মিক্সিং হয়, দেখো কোনো হচ্ছে দেখা যাচ্ছে কিনা, দেখো কোনো বাবেল নেই, কোনো কিছু নেই। এটা দিয়ে আমি যখন চুড়ি বসাবো আমার কিন্তু হচ্ছে চুড়িটা অনেক বেশি সুন্দর হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মিক্সিংয়ের পদ্ধতি। তোমরা এভাবেই হচ্ছে মিক্সিং করো। তো আমি এখন হচ্ছে চুড়ি বসাবো। আমি হচ্ছে আজকে পার্পল কালারের চুড়ি বসাবো, কিন্তু হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে আমি এরকম ট্রান্সপারেন্ট কালারই বসাবো। এটা তোমাদের আমি একটু দেখাই দিই। চলো এই সাইজটা বসাই। এটা হচ্ছে চুড়ির মোল্ড, এর আগেও তোমাদের আমি বলেছি। তো আমি হচ্ছে মাল্টি কালার দিয়ে এই চুড়িটা বসাবো। চলো বসাই। আচ্ছা, তোমরা হচ্ছে গ্লাভস পরে নিবা যদি, কারণ প্রথম প্রথম কাজ করতে গেলে অনেকের হাতে, দেখো আমার কিন্তু কোথাও হচ্ছে লাগেনি। ঠিক আছে, তো যদি এভাবে সেভ করে কাজ করতে পারো তো ঠিক আছে, আর না হয় অবশ্যই গ্লাভস পরে নিবা, কারণ এটা একটা কেমিক্যাল। সেফ থাকাটা নিজের জন্য খুবই দরকার। একটুখানি মোল্ডে দিয়ে নেব আর কি। আমি হচ্ছে মোল্ডে দিয়ে, মোল্ডে এরকম করে আমি ঘোরায়া ঘোরায়া চারিদিকটা ভিতরে সুন্দর করে হচ্ছে যাতে এটা লেগে যায়। তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিছু ফুল, মাল্টি কালারের ফুল দেবো আর কি। 3-4টা কালার দিয়ে করব, যাতে চুড়িটা হচ্ছে 3-4টা, যে নিবে সে 3-4টা কালারের সাথে মানে পরতে পারে আর কি। এখানে একটু দিয়ে দেবো। হচ্ছে আমি পুরা চুড়িটা ফিল আপ করে দেব রেজিন দিয়ে। যেহেতু আমি গ্লাভস পরিনি, তো আমি খুবই কেয়ারফুলি কাজ করতেছি যাতে রেজিনটা কোনোভাবেই আমার হাতে টাচ না লাগে। ঠিক আছে, হয়ে গেছে এটা। এটা এখন হচ্ছে আমি শুকানোর জন্য রেখে দিব। হ্যাঁ, চুড়িগুলো যেদিন উঠাবো তোমাদেরকে দেখাবো, আর এই চুড়িগুলো যেদিন উঠাবো সেদিন অবশ্যই তোমাদেরকে ফিনিশিংগুলো আমি দেখাবো। এই তো বন্ধুরা, হচ্ছে বাকি চুড়িগুলো আমি বসিয়ে নেব। এখন হচ্ছে এভাবে চুড়ি বসাইতে হয়। কালার, চুড়ির তুমি কতটা কালার করবা, কতটা সুন্দর করবা, এগুলো হচ্ছে সবই তোমাদের মন মানসিকতার উপরে। কিন্তু বসানোর সিস্টেম এরকমই, আর মিক্সিং সিস্টেমও এরকমই হচ্ছে। যদি বুঝতে সমস্যা হয়, যদি দেখতে চাও আবারও, তো কমেন্ট করো, আমি তাহলে আরও একবার দেখিয়ে দেবো মিক্সিংটা। তো সাথেই থাকো, আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। আমি হচ্ছে মাঝে মধ্যে তোমাদেরকে কাজ দেখাবো, আমি প্রতিদিনই বলি যে তোমাদেরকে মাঝে মধ্যে কাজ দেখাবো, অবশ্যই দেখাবো। এরপরে হচ্ছে আরও অনেক গয়না আমি হচ্ছে বানাই, ওগুলোও দেখাবো। তো আর কি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।